সৌরিন্দার সব থেকে বড় গুণ আমি নিজে যেটা দেখেছি, এই খুব বেশি দিন কাজ করিনি আমি ওনার সঙ্গে, যে কমার্স দেখেছি, সৌরিন্দার সব থেকে বড় গুণ হলো সৌরিন্দা নেভার সেজ নো টু এনি পেশেন্ট। হ্যাঁ, হি নেভার সেজ নো টু এনি টাইপ অফ পেশেন্ট। এটা কিন্তু ওনার যা অপারেশন আছে তার সেটটা যাই হোক, সেটটা না হলেও চৌড়ি ভয় পায় না, চৌড়িতে ভয় পায় না। সেটটা যদি জানেও যে সেটটা খুবই খারাপ, আমরা যদি একটু ভয়ও পাই, কিন্তু অ্যাটিটিউডটা সবসময় পজিটিভ। এবং আমিও দেখেছি অনেক জুনিয়র ডাক্তার যারা অনেক সময় বিপদে পড়েছে, হ্যাঁ, সেই সব ডাক্তারদেরও হেল্প করে। আমরাও অনেক সময় দাদার খেতে বসে আছি, চৌরিন্দাকে দেখেছি, চৌরিন্দা এসে রিপেয়ার করো, এসে রিপেয়ার করো। চৌরিন্দা যে কোনো টাইমে যে কোনো জায়গায় থাকুক ঠিক চলে আসতো। সেই জন্য আশা করি তোমরা সবাই খুব ভালো থাকো। সেটা হচ্ছে খুব মিস করবো। আমি যখন প্রথম আসি, প্রথম সৌরিন্দার ওটি দেখেছিলাম। ওটিটা দেখে আমি, আরে ভাই এই লোকটা কি ওটি করে, কাঁচিটা আর্টারিটা তো যেখানে চায় সেখানেই পৌঁছে যায়, কোথাও ব্লাড নেই কিছু নেই, স্কিনটা খুললো আর্টারিটা থেকে আমাকে একটু করে পৌঁছে যায়। আর্গিসেন্টের টেস্টিস ছিল, পেশেন্টটা আমার কাছে এসেছিল, আমি তার ডায়াগনোসিস করেছিলাম MRKH। তারপরে পেশেন্টটাকে আমি মেডিকেল কলেজে রেফার করে দিয়েছিলাম। আমি জানতাম না, হঠাৎ দেখি সেই তৌসিফার নামটা ওটি বোর্ডে। কি হলো, কি ওটি হচ্ছে, তাড়াতাড়ি ড্রেসেস পরে ঢুকে পড়লাম। আমার গিয়ে দেখলাম কাটলো, টুক করে ঢুকলো, ওর টেস্টিসটা ফেলে বার করে এনে ফেলে। যা, এ তো দারুণ ব্যাপার, তাহলে তো এই ভদ্রলোক যখন ওটি করে দেখতে হবে। আমার ক্রিমিনাল ক্যারেজের মধ্যে টেস্টিসটা ছিল, সে মেয়েটার পরে ভেগানোপ্লাস্টি করেছিলাম। হ্যাঁ, মেয়েটা পরে তা যাই হোক, সেই এইবারে তারপর থেকে সৌরিন্দার ওটিতে সুযোগ পেলে আমি আর ইন্দ্রাণী সময় পেলেই নেমে পড়তাম। আমাদের কাজ ছিল, আমরা ঘুরে বেড়াতাম। আর এমনিতেও চিরকাল যে যার যখন ওটি হতো আমি ঢুকে পড়তাম। যাই হোক, একটা কথা। তারপর তো সৌরিন্দা চলে গেলেন, অনেক ঘটনা ঘটলো। তারপরে আবার দেখলাম ফিরেছেন। সৌরিন্দাকে আমি 2012 সালে এখানে এসেছিলাম। 2012 সালে তখন অনিমা ম্যাম ছিলেন। সৌরিন্দা তখন আমাদের সাথে ছিলেন না, মানে এই হাসপাতালে তো ছিলেন না, কিন্তু উনি তখন মাঝে মাঝে আসতেন। ওনার কোনো ইয়ে ছিল। যাই হোক, ওনার মানে ওনার নাম আমি খুব শুনেছি এই হিসাবে যে উনি অ্যাজ এ সার্জন নাকি খুব ভালো, এবং ওনার হাত নাকি খুবই ভালো, এবং উনি আসতেন দেখতেন। সেটা অনিমাও বলেছেন যে ওনার হাত খুব ভালো, ডাক্তার হিসেবে উনি খুবই ভালো। এবং কোনো পেশেন্টকে, যেটা আপনি ম্যামও বললেন যে ফেরার না, এবং প্রত্যেকটা পেশেন্টকে উনি ঠিকভাবে দেন, মানে সেম ভাবে দেখেন আর কি। সে সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার নেই, বা এই লেভেল এরকম কোনো ব্যাপার নেই ওনার মধ্যে। সেটা তো আমি এক বছর, এই রিসেন্ট এক বছর ওনার সাথে কাজ করে বুঝতে পারছি। তার আগে কাজ করার সুযোগ হয়নি ওনার সাথে, তাই শুনেছিলাম। আর উনি আসতেন মাঝে মাঝে, এটুকু ওনাকে দেখেছিলাম। যাই হোক, এই এক বছরে যে আমার এক্সপিরিয়েন্স হলো না সবকিছু দেখে, ভেরি সিনসিয়ার পার্সন। হাত তো খুবই ভালো সবার, সেটা সবাই বলেন, পেশেন্টরাও খুব অ্যাপ্রিসিয়েট করে। রিসেন্টলি আমারও ননদের হাজবেন্ডের কেস উনি করেছেন, যদিও এদিকে না, অন্য জায়গায়, কিন্তু খুব ভালোভাবে করেছেন, এফিসিয়েন্টলি করেছেন। ওরা এখন মানে উনি এখন চলে যাচ্ছেন, দাদা দিদিরা খুবই ভালো। আমি এই হসপিটালে খুব বেশি দিন আসিনি, 3 বছরই হয়েছে, কিন্তু এই 3টে বছর আমার মনে থাকবে। তার কারণ পুরোদিদি উনি তো খুবই অ্যাক্টিভ, খুবই সিনসিয়ার, খুব ভালোভাবেই কাজ করেছেন। স্বাস্থ্যদিদির সাথে তো আমার প্রথম দিন প্রথম ইন্টারাকশন হয়েছিল। উনি ভীষণ ভালো, মানে সবার সাথেই ভালো, ঝগড়া হয়েছে, ভালো সবকিছুই ঠিক হয়েছে, খুবই ভালো। আর শাশ্বতীদিও ভীষণই কোঅপারেটিভ, খুবই ভালো। আর লাস্টলি হচ্ছে সৌরিন্দা, উনি তো বছর খানেক হলে ওনার সঙ্গে দেখা হয়েছে। ওনার সাথে অভিজ্ঞতা প্রথমে একটু স্টার্টিং এ ওই টাইমের ছিল, এখনো লাস্ট অব্দি টাইম নিয়ে প্রবলেম হতো। হ্যাঁ, আমি হয়তো সকাল 9টায় ঢুকতাম সোমবার, পরের দিন 12টা-1টা অব্দি আমাকে অপেক্ষা করতে হতো। কিন্তু এই যে খারাপ লাগাটা আমার পুষিয়ে গেছে, কারণ উনি এত ভালো সার্জেন, আর বৈচিত্র্যময় একটা সার্জারি পেতাম। আর কি গাইনি অফ করতে করতে তার মধ্যে যে ওনার সার্জারি গুলো পেয়েছি, তার জন্য আমার ভালো লেগেছে। সব মিলে খুবই ভালো অভিজ্ঞতা তিনজনের সাথেই। আমি মিস করবো সবাইকেই। আর আপনারা তিনজনেই খুব ভালো থাকবেন, সম্ভব হলে আবার জয়েন করবেন সবাই। সৌরিন স্যারের তো সেকেন্ড টার্ম এখানে আগেও ছিলেন, এবং আগে যখন কাজ উনি করেছেন তখন আমাদের এখন যে PMS হওয়ার
না আমি চারতলা। তো আছি উপরে সবাই সেখানে পেশেন্ট পুরো ভর্তি থাকতো সার্জারি পেশেন্ট। আমার তখন ফিল হ্যাঁ, হয়েছিল হসপিটাল লাগিয়ে যান। যে ওনার কাছে যদি ওনার হাউস স্টাফ যদি রাউন্ড দি ক্লক পেতেন, মিনিমাম হাউস স্টাফ, পিজিটি তো সেই সময় অতটা এভেলেবল ছিল না, তাহলে কিন্তু হাসপাতালে চারতলাটা পুরোটা সার্জারির জন্যই থাকতো। ওনার এত পেশেন্ট, এত ডিমান্ড ছিল। আর একটা কথা আমার মনে পড়ে, একটা বাচ্চা তার গলায় কিছু একটা পয়সা আটকে গেছিল, সেই বাচ্চাটা কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ ঘুরলো, কোনো জায়গা সেই ব্রঙ্কোস্কোপ মেশিনটা খারাপ, কোনো জায়গা ডাক্তার নেই, এই করে ফেরত এলো। ডক্টর তলিমা মন্ডল আমাদের তখন সুপার ছিলেন, ওনার কাছে কোনো খবর এলো কোনো ভাবে, উনি বললেন ঠিক আছে একবার ডক্টর সৌমিন ওনার কাছে এলো, উনি বাচ্চাটাকে ইমার্জেন্সিতেই নিলেন, কিভাবে উনি করে বাচ্চার বাঁকড় হলো। কলেজে আমি ছিলাম ওটা। সেটা পেশেন্ট পার্টি অনেক ধন্যবাদ দিয়ে গেল, সে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ঘুরে চলে এলো, আর এইখানে কাজটা হলো। তো এই ধরনের ডাক্তারকে আমাদের তাহলে কিন্তু অনেক ডাক্তারের কাছ থেকে অনেক ভালো ভালো জিনিস কিন্তু পেশেন্ট সার্ভিস সৌরিন্দার সিট ফর মানে এমসিএ ছিলেন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মেডিকেল কলেজ লেভেলে, ওনাকে মানে উনি কিন্তু আন্ডার ইউটিলাইজ। অনেক আলাদা হ্যাঁ, ওনার যদি হাউসটা নিজেকে কিছু থাকতো তাহলে ওনার এখানে যেতে হতো না। হ্যাঁ, তবে উনি যথেষ্ট ভালো কাজ শোনানোর সঙ্গেই বলছে করেছে। স্যার তো আমাকে কত কিছু শিখিয়েছেন, মানে প্রথম এমবিবিএস পাস করার পর যা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে স্যারের জন্য। তো এখানে ধরতে ধরে গেছেন, ইভেন ল্যাব পেছনে ক্যামেরা একটু প্রবলেম হয়, স্যার নিজেই জোর করে না তোকে শিখতে হবে ল্যাপ্রোস্কোপি সে করে স্যার শিখিয়েছে। তো এই জন্য আজকে যখন ওরা তিনজনই আর ম্যাডামের সাথে তো কাজ করার সেরকম সুযোগ হয়নি, কিন্তু এমনি কথাবার্তা হয়েছে। তো আজকে যখন ওনাদের রিটায়ারমেন্ট, এই কথাগুলি আমার বসে বসে মনে পড়ছিল, সেটাই শেয়ার করলাম। আর লাস্ট সময় নমস্কার।